ভেড়ার পালের ভিতরে থেকে বাঘের বাচ্চা ভেড়ার আচরণ করতেছে। কিছু নামধারী মুসলমান আছে যারা তাদের ইতিহাস, অতীত ইতিহাস না জানার কারণে, এ বিষয়ে গবেষণা না করার কারণে, কোরআন ও হাদিসের আলোচনা বয়ানে না বসার কারণে, মসজিদে জুম্মার আলোচনায় ঠিকঠাক মতো না যাওয়ার কারণে আজকে তারা মুসলমান সিংহের জাতি, বাহাদুরের জাতি। এর ফলে তারা কেমন যেন বেঈমান নাস্তিক ভেড়াদের সাথে থেকে তাদের আচরণ ওই রকম ভেড়াদের আকৃতি হয়ে গেছে। এরা সিংহের জাতি নয়। এজন্য আসেন, আমাদের ইতিহাস আমাদের জানা দরকার। অনেকেই আছে বললাম যারা তারা জানে না যে আজকে 10 মুহররম আশুরার দিন। হয়তোবা জুম্মার সময় খতিব সাহেবরা বলেছেন, এটা শোনার পরে একটু ধারণা হয়েছে। আর এই প্রোগ্রামে আজকের কিছু বলা বলি হয়েছে, এর কারণে একটা ধারণা হয়েছে। কিন্তু আমার আফসোস লাগে, কষ্ট লাগে। যুবক ভাই, এখানে যদি কেউ ধারণা থাকা লোক থাকো যে আজকের খেলা কয়টা শোনায়, মাশাআল্লাহ, এখানে কেউ ওই ধরনের ভক্ত নাই। আমি মনে করি, আপনি বললেও তো হবে না, আমি মনে করি সেখানে কেউ নাই, সব আল্লাহর ওলি। আমার মাইকের আওয়াজ বহু দূর যাচ্ছে। ও যুবক ভাই, যারা টিপায় চাপায় আসো, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আজকের খেলা কয়টায় গো? আপনি কইলেন এদের কাছে শুনতে চাচ্ছি খেলার খবর, বিভিন্ন এই ধরনের নলেজ, কে হিরো কে জিরো, কে কি করে, ল্যাং মারে ফাউল মারে, বহু ধারণা তাদের আছে। আর তাই না হলে কি আর মুসলমানের বাচ্চা হয়ে বেঈমানদের মতো চুলের কাটিং করে, বেঈমানদের মতো বাবার টাকার পয়সা দিয়ে দোকানে যে বলে আমার বেঈমানের পোশাক পরিয়ে দাও। এই আমি বলি, যদি ক্ষমতা থাকলো, মুসলিম কান্ট্রি যদি হইতো, পারফেক্ট, যদি কোরআন ও হাদিসের আলোকে যদি এ দেশ চলতো, তোর মরণের সময় কাফনের কাপড় পাবলিক দিতে দিত না, বলতো আর্জেন্টিনার ব্রাজিলের পোশাক পরে তোর কবরে লাগাতে হবে। লজ্জা করে না? একটা সুপার নবী আল্লাহ দিছেন না? রাসূলের আদর্শের উপরে ভিন্ন কোন বেঈমানের আদর্শ ভ্যালু আছে? তুই কোন পাগলে ধরলো যে রাসূলের আদর্শ বাদ দিয়ে তোমার কি নাসা দেখলে নাচো, কাদা দেখলে কাঁদো, আর হাসা দেখলে হাসো। এই তুই হাসো কেন? ও হাসে তাই আমিও হাসি। তুই কাঁদো কেন? তো কাঁদে তাই আমিও কাঁদি। বিতর্কত সমস্যা জানে না। ধরা পড়ে হয়তো মারাত্মক বেইজ্জত করে, চুল আউলা ঝাউলা করে কেটে দিয়েছে, শার্ট প্যান্ট বিভিন্ন জায়গায় ছিদ্র করে দিয়েছে, লম্পটি করার কারণে আজকের এই বেশ ধারণ করেছে। তো রাসূলের আদর্শ কই গেল? তোর রাসূলের একটা আদর্শ, তুই মুসলমানের বাচ্চা, একটা রাসূলের আদর্শ তোর উপরে আছে। তুই বেঈমান, কাফের, মুরতাদ, তাদের আদর্শ তুমি গ্রহণ করেছো কেন? এই মুহররম হয়তো খতিব সাহেবরা বলেছেন, রাসূল দেখলেন বেঈমানরা রোজা রাখে, কষ্ট হচ্ছে না? শেষ করে দিয়ে মোনাজাত করে দিয়ে পুটলা নিয়ে চলে যায়। হ্যাঁ, আল্লাহ কবুল করে না, একটা পর্যন্ত না। আবার ফজরের নামাজ যদি বাদ যায়, তাই সব পানিশমেন্ট আমার হবে। রাসূল বললেন, এই বেঈমান, তুমি রোজা রেখেছো কেন? কয়, মুসা নবী এই দিনটায় ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়ে নাজাত পেয়েছিল। মুসা নবীর মহব্বতে রোজা রাখি। নবী বলেন, মুসা নবীর মহব্বত বেঈমান তুই করিস, আমাদের মুসা নবীর প্রতি তো মহব্বত কম না? তোরা যদি রোজা রাখিস, আমরাও রোজা রাখবো। সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবায়ে কেরাম, ওই বেঈমানরা যা করে ওই রকম করা যাবে না, ভিন্ন করতে হবে। বেঈমানরা যদি একটা রোজা রাখে, আমরা রাখবো 2টা। আল্লাহ যদি আমার আগামী বছর হায়াত দেয়, 2টা রোজা রাখবো। রাসূল আর আগামী বছর হায়াত পান নাই, কিন্তু সাহাবায়ে কেরাম পরের বছর থেকে বেঈমানদের মতো আদর্শ করে আগায় নাই, ভিন্ন রাসূলের হুকুম অনুযায়ী 2টা করে রোজা রাখতেন। এর থেকে তুমি আমি শিক্ষা কি নিব? কারবালার বয়ান শুনে পাগলের মতো হয়ে গেছে। কিছু শিয়া গুরু আছে না বাবা, আজকের দিনেরা ফাটায় দেশ, কই পর্দা, কই টুপি, কই পাঞ্জাবি, কই দাড়ি, খবর নাই। হাই হোসেন, হাই হোসেন, হুসাইন নামটাও শুদ্ধ করে বলে না, হাই হোসেন, হাই হোসেন করে চিল্লায় ভাড়ায়,
মহিলা পুরো একসাথে বেপর্দা হয়ে একটা বেরেট নিয়ে গায়ে বিভিন্ন জায়গায় আঘাত করে রক্ত প্রবাহিত করে হাই হোসেন আই হোসেন করে পাগলামি করতেছে। নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, রসুলের আদর্শ নাই। নাউজুবিল্লাহ। এরা কোন গ্রুপ? এরা আমার আপনার নবীকে নবী হিসাবে মানে না, এরা নবী হিসাবে মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নাউজুবিল্লাহ বলেন। রসুলের আদর্শ, এই কথার মাধ্যমে আমরা কি জানলাম? অবশ্যই আমাদের সকল গেটআপের ভিতরে বেঈমানদের কোন প্রকারের কালচার আনা যাবে? পেছনের লোক বললেন না, যাবে আনা? সর্বক্ষেত্রে আল্লাহ কোরআনে কি বলেছেন? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা, মুমিনদের উদ্দেশ্য করে বলতেছে, মুমিনেরা যেন কখনো কাফেরদের অনুসরণ অনুকরণ না করে, সাবধান। আর আজকের মুসলমানের বাচ্চা হয়ে সারা রাত বেঈমানদের হাঁটু বের করা খেলা দেখে লাফায়, চিল্লায়, টিভি ঘুষি মেরে ভেঙে ফেলে। ফজরের 2 রাকাত নামাজ 10 মিনিট টাইম দিয়ে পড়ে না। হাই রে ফরকাফাইল্লাহ, কত বড় নেমখারাম। আমি বোধহয় আবার কোন দলের বিরুদ্ধে বললাম, আল্লাহ জানে বাড়ি ফিরতে পারবো কিনা। কিন্তু না রে বাবা, না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিনে আল্লাহ তাআলার দ্বীনের শাসন কায়েম করার জন্য বিন্দুতে বিন্দু পরিমাণ বেঈমানদের কালচার অনুসরণ করে না, অনুকরণ করে না। যে কফাল আমি আমার মালিকের কদমে দিয়েছি, কোন বেঈমানের চুরির ওই তরবারির ভয় দেখিয়ে, জীবনের ভয় দেখায় বেঈমানের পায়ে কখনো নত হবে না। মুসলমানি বুয়াত গরদান নেহাদান, ইনানে খতবত সতে খাজাদান, গরবা সুরত আদমিন সাবদে, আহমদ আবু জাহল হামিক সাবদে। আপনি আমি একটু সমস্যা হলে বেঈমানের কাছে মাথা নত করি, কই দাও দাও দাও, হারামের যত উপকরণ আছে দাও। কারণ পেট ঠিক তো সব ঠিক আছে না? কিছু আপনি ওই রাজ্যকে বয়ান শুনে কোনো লাভ আছে? কালকে আমার কাজে যাওয়া লাগবে, এই চিন্তা আমার মাথায়। আমার সংসার বড়, বিবি বাল বাচ্চা বড়, বাজার করা লাগবে, সমিতির কিস্তি, এটা আবার সব করে নাই, আছে না? ভাইরা আমার, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। একরকম রাখেন, মোড়ামুড়ি লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। আপনারা কি বলেন, চিরস্থায়ী? সবাই বলেন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? তো ক্ষণস্থায়ী কি যে অনন্তকাল থাকা যাবে? সবাই বলেন। এই পিছনে আপনারা বিরক্ত হচ্ছেন? হাত তুলেন তো আর একটু দেই। বিরক্ত হচ্ছেন নাই? হ্যাঁ, খেয়াল ধ্যান রাখেন। টিউবওয়েল থেকে পানি নিতে গেলে যদি কলসি আর টিউবওয়েলের মুখ বরাবর না হয়, পানি অন্যদিক চলে যাবে, ঠিক না? সারা রাত চাপ দিলে পানি পাতিল পূর্ণ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়াটার শুরু আছে, শেষ আছে। আখিরাত এমন একটা সম্পদ, আখিরাত এমন একটা জায়গা যার শুরু আছে, কখনো শেষ হবে না। কিন্তু আপনি আমি অনেকে আছি এই দুনিয়াটাকে চিরস্থায়ী মনে করতেছি কি 1000 বছর বুঝি আল্লাহ হায়াত দিবে, তো এরপরে বুড়া হয়ে গায়ের চামড়া ঢিলা হোক, ব্যয় সাহেব বিন সাহেব হোক, এরপরে না আল্লাহর দিকে ফিরবো, এমন পাবলিক আছে না নাই? আল্লাহর কসম, যে মানুষগুলা মনে করে আজ তওবা করব না, আজ নামাজ পড়ব না, এখনো সময় আছে তারপরে তওবা করব, এখনো সময় আছে তারপরে নামাজ পড়া ধরব, এই কাজটা করিনি, এই কাজটা করিনি, দেখা যায় বাবা অত 5 তালা পড়ে আছে, 5 তালার মালিক আর পৃথিবীতে নাই।
কত গাড়ি পড়ে আছে, কোটি টাকা দামের গাড়িওয়ালা নাই, হয় কি হয় না? ছোট বাচ্চা খেলা করতেছে, সকালবেলায় মায় দুটো খাওয়াই দিয়েছে, খাওয়ানোর পরে এসে খেলা শুরু করেছে। বেশ অনেকগুলা মাটি এক জায়গায় করছে, ধুলাবালি পানি দিয়ে ছেঁচা দিয়ে কাদা বানালো। এরপরে সুন্দর করে ঘর বানাইতেছে, ঘর একটা সুন্দর বড় ঘর আর একটা সুন্দর ছোট ঘর, আবার কিচেন রুম, আবার বাথরুম, আবার ডাইনিং রুম, কত আয়োজন। একজন বড় মানুষ পাশ দিয়ে যায়, এ বাবা কি করো? বলে দেখেন আমি কত সুন্দর ঘর বানাইছি থাকার জন্য, এখানে বড় বউ এসে থাকবে, খেলা করে না, এখানে বড় বউ এসে থাকবে, এখানে অমুক মেহমানরা এসে থাকবে, ঘরের বউ এখানে রান্না করবে। ওই বড় মানুষটা একটা মিষ্টি হাসি দিয়ে বলে, বাবা সকাল বেলায় কি খেয়ে এসেছো না এসেছো? 2টা বেজে গেল, এখনো তুমি বাড়ি ফেরো নাই। তোমার মা তো চিন্তা করতেছে তুমি কেন খামাখা অযথা এই ধুলা বালি কাদা নিয়ে পড়ে আসো, বাড়ি যাও। এই বাচ্চা আবার চোখ রাঙা বলে, আপনি কি বলতেছেন কাকু? দেখেন আমি কত সুন্দর ঘর বানাইছি, জানেন নি এটা বানাইতে আমার কত কষ্ট হয়েছে, কত আয়োজন। কিন্তু বড় মানুষটা চিন্তা করতেছে কি মনে মনে, আরে বাচ্চা তুমি তো বোঝো না, এই খেলা তো কিছুই না, অল্প সময়ের। দেখা যায় বাবা সারা রাত খেলা করবার পর যখন সন্ধ্যা নেমে আসলো, মুয়াজ্জিন সাহেব হুজুর আযান দিয়ে দিলেন। আযানের শব্দ পাওয়া মাত্রই ওই বাচ্চা নিজের পা দিয়ে হাত দিয়ে বানাইছিল, সেই বাচ্চা আবার নিজের পা দিয়ে সব ভেঙে তছনছ করে বাড়ির দিকে দৌড় দিল। এই দুনিয়াতে যারা দুনিয়া দুনিয়া করে পাগল, বলে একতলা বিল্ডিং না না ও মিস্ত্রি সাহেব, এর উপর দিয়ে আর 2 তলা খাটবে। 2 তলা বানানোর পরে বলে না আর একটা রুম দরকার, উপর দিয়ে মেঘের বাতাস পাওয়া যাবে, কি আরাম। 1 বিঘা জমিন হয়েছে না আরো 5 বিঘা চাই। এই এলাকার মেম্বার হয়েছি না, আমি চেয়ারম্যান হলে ভালো হইতো। চেয়ারম্যান সাহেবের দিলের ভিতরে চেয়ারম্যান এর কতদিন করব, পৌরসভার মেয়র হইলে ভালো হইতো, ঠিক না? এটা হইলে ভালো হইতো, ওটা হইলে ভালো হইতো। এ বাবা আমি অনেক জায়গায় কথাটা বলেছি, তোমার আমার খাও খাও হাই 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 হুতাশ, আরো চাই আরো চাই, আরো দাও আরো দাও। এই কথা শুনে এবং দেখে আমার বিশ্বাস আসমানওয়ালারা চিল্লায় বলে, রে ও দুনিয়াটা, এই দুনিয়া তো কিছুই না, যত কিছু করতেছো না কেন, আমাদের ফেরেশতাদের ভিতরে একজন ফেরেশতা আছে, নাম হলো মালাকুল মাউত আজরাইল। ওই আজরাইল যখন তোমার কাছে চলে যাবে, তোমার গাড়ি পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে, আত্মীয় স্বজন থাকবে, কোটি কোটি টাকা ব্যয় করবা, এরপরে তোমারে কেউ রাখতে পারবে না। জনমের মতো সব কিছু ফেলাইয়া তোমারে কবর দেশে পাড়ি দেওয়া লাগবে। টাকায় দেখেন তো এই কবরস্থানে কত মানুষ ঘুমায় আছে। বাবা আপনারাও তো আমার কাছে পরিচয় করে দিয়েছিলেন, এমন কিছু কিছু মানুষ এই এলাকার বিভিন্ন কবরস্থানে আছে। একদিন যদি কেউ মাথায় 4 রাস্তার মোড়ে যদি ডাক্তার একটা হুঙ্কার দিত, মনে হয়তো যেন এলাকার সমস্ত মানুষ ওইখানে এক জায়গায় হয়ে যাইত। আজকে তোমার ক্ষমতা আছে, আজকে তোমার গায়ে শক্তি আছে, আজকে তোমার টাকা আছে, আজকে তোমার সম্পদ আছে, 10 জন লোক তোমার পেছনে ঘুরে বাবা, কিন্তু তাকায় দেখো এমন কিছু মানুষ যারা ওই কবরে শুয়ে আছে, তাদের ক্ষমতা কই, তাদের টাকা কই, তাদের বাড়ি গাড়ি কই, তাদের পিছনে বডিগার্ড কই, সে একাই তো চলে গেছে। এত সম্পদের মালিকের পরেও কিন্তু কাফনের 3টা কাপড় ছাড়া কিছুই সাথে নিয়ে যেতে পারে না। এরপরও তোমাদের কেন বুঝে আসে না? তোমরাও মুসলমান, আমরা বক্তারাও মুসলমান। তোমাদের যে নবী আমাদেরও সেই নবী, তোমাদের যে কোরআন আমাদেরও সেই কোরআন, তোমাদের যে কাবা আমাদেরও সেই কাবা, তোমাদের যে আল্লাহ আমাদেরও তো সেই আল্লাহ। আজকে কেন মুসলমান হয়ে মুসলমানদের সামনে এত চিল্লায়া ফাড়ায়া বয়ান করতে হবে? আজকে কেন আমার মাথায় টুপি না দিলে আমার লজ্জা লাগে, খারাপ লাগে? আর কেন বাবা তোমার মাথায় টুপি তোলার জন্য তোমার খারাপ লাগে? কেন তোমার টুপি মাথায় দিলে লজ্জা লাগে? আজকের মসজিদে ঘুমাইলে আত্মায় ঠান্ডা হয়ে যায়, কেন এত বার বার তোমার
আমারে বুঝাইতে হবে। এত বারবার কেন চিল্লানো লাগবে বাবা? আসো, দুনিয়ার ভিতর থেকে মালিক তোমারে ডাক দিছে, আসো নামাজে আসো। এত কেন বারবার বুঝাইনো লাগবে বলো? এর পর্দার আড়ালের আম্মা জানে না, পায়ে হাত রেখে আদর করে মাগো কেন এত পর্দা করো? হালাল খানা খাও, স্বামীর অনুগত্য করো, স্বামীর আদেশ মেনে চলো, আল্লাহর ইবাদতে জীবন কাটাও। বারবার কেন আপনাদের কেউ বোঝানো লাগবে? একটা বারো কি চিন্তা করেন না? ওই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি মক্কা থেকে ইন্ডিয়ার জমিন, ভারতের জমিনে আসলেন। একজনের হাতে লক্ষ লক্ষ বেদুইন মুসলমান হয়ে গেল। মিষ্টি হাসি দিয়া মঈনুদ্দিন মায়ের সামনে দিয়ে ঘরে ঢুকতেছে। মায় মিষ্টি হাসি দেখে জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন আজকে কেন এত হাসি চেহারা তোমার, মুখে কেন এত হাসি? আম্মা জান দোয়া করবেন, আজকের কত লক্ষ বেদুইন আমার আপনার সন্তানের এই হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আয়নারে মুসলমান। মায় ডাকতে বলে, মঈনুদ্দিন এটা তোমার কর্তৃত্ব না, এটা আমি মা, আমার সব অবদান। আম্মা জান আপনার কি অবদান বলেন? এ মঈনুদ্দিন আল্লাহর কসম, তুই যখন আমার পেটে আসছিলি আমি কোনদিন রাতের বেলায় বিছানায় পিঠ লাগাইতাম না। আমি সারা রাত জাগিয়া জাগিয়া আল্লাহর ইবাদতে কাটায় দিতাম। এরপরে তুই যখন দুনিয়ার জমিনে আসলি, আমি কখনো তোর মুখে এক ফোঁটা দুধ বিনা উযুতে আমি দেই না। আম্মা জান এরাও তো মা, আপনারাও তো মা, এদেরও মাও মা, আপনারাও বাবা। হাফেজে কোরআনের মাও মা, আপনারাও মা। হাফেজে কোরআনের বাবাও বাবা, আপনারাও বাবা। আমার মাও মা, আপনারাও আছেন পর্দার আড়ালে আম্মা জানেরা। আমার আব্বা জানো আব্বা, আপনারও সন্তানের বাবা। এ যুবক ভাই, একটা বারো কি কথা কানের ভিতরে লাগে না? কারণ দুনিয়া ভিতরে ঢুকে 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 একেবারে মেমোরি তোমার ব্লক হয়ে গিয়েছে। তুমি যে মোবাইল ফোনটা নিয়ে থাকো, মোবাইল দিয়ে আমি তোমারে বুঝাই রে বাবা, খেয়াল করে শোনো। একজন বান্দা মেমোরি লোড দেওয়ার জন্য কম্পিউটারে গেল, আমারে কিছু কোরআন তেলাওয়াত দাও। গতকালের বয়ান শোনার পরে আল্লাহ দিলটা কেমন যেন ঘোরায় দিয়েছে, আমারে কিছু ওয়াজ নসিহত দাও, ইসলামিক গজল দাও। কম্পিউটার আলামায় বলে, না ভাই সাহেব, আপনার মেমোরিতে তো জায়গা নাই। আপনার মেমোরি তো দেখা যাচ্ছে গান, বাদ্য বাজনা, সিনেমা, নাটক, ওয়াশিল দিয়ে মেমোরি ব্লক হয়ে গিয়েছে। এখন আপনি যদি কিছু লোড দিতে চান, অবশ্যই মেমোরি থেকে কিছু ডিলিট করা লাগবে। আপনি যদি মনে করেন না ভাই আমার মেমোরি যেমন আছে তেমন থাক, ওই কম্পিউটার আলা ভাই হাজার চেষ্টা করে মেমোরিতে কিছু ঢুকাইতে পারবে না। এই যে হুজুর সাহেবেরা বক্তারা এত বুঝায়, তোমার আমার হৃদয়ের ভিতরে তো দুনিয়া ঢুকতে 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 তো একেবারে গ্রাস করে ফেলাইছে। কোথায় বয়ান রাখবেন, কোথায় নবীজির ইতিহাস রাখবেন, কোথায় আল্লাহ খাঁটি বান্দা বান্দীদের বয়ান রাখবেন, কোথায় আখিরাত রাখবেন। দুনিয়া তো আপনার আমার মেমোরি ব্লক করে দিয়েছে, কয়েকদিন পরে তো আপনি হ্যাক হয়ে যাবেন। এই জন্য বুঝাইতেছি ও যুবক ভাই, আমার তো খুব বেশি বয়স হয় নাই। কত মানুষ বলে হুজুর আপনি তো বুড়া হয়ে গেছেন, আপনার না এরকম হয়তো বয়স। আল্লাহর কসম করে বলতেছি বাবা, অনেকে আছে আমার যে বয়স এর থেকে কমপক্ষে 10 বছর 12-15 বছর বেশি বলে। মিসমিস করে মনে মনে হাসি আর ভাবি, আল্লাহরে বলে আল্লাহ আজকের পাঞ্জাবি পরার কারণে, মুখে দাড়ি রাখার কারণে, মাথায় টুপি দেওয়ার কারণে এই মানুষগুলো আমারে মুরব্বি ভাবতেছে। আমি তো জানি আমার বয়স কত। আমি আপনাদের সামনে বলি খুব বেশি বয়স বাবা কিন্তু হয় নাই। শুধু এই বছর না, 2026 না, ওই 2005 সালের আগে থেকে মাদ্রাসায় লেখাপড়া করতেছে। মাদ্রাসায় লেখাপড়া করার পর থেকে এই রাসূলের আদর্শ বাদ দেয় নাই। যখন দাড়ি উঠছে রাখিয়া দিয়েছি। অনেক মানুষ দাড়ি সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহর শুকর, কুরআন হাদিস বলেন তো সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য না মিথ্যা? কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, এই কথাটাও সত্য। যারা দাড়িতে খুর লাগাও,
24টা ঘন্টা ঘুমাইবা, বাথরুমে যাবা, খানা খাইবা, যা কিছু করবা, 24টা ঘন্টা অনবরত সেকেন্ডে 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 আমলে গুনাহ ফেরেশতারা অনবরত লিখতেই থাকে। দাড়িবিহীন ওই অবস্থায় যদি আপনি কবরে চলে যান, রাসূল অন্য হাদিসে বলেন, এই যে অবস্থায় যার মরণ হবে কিয়ামতের ময়দানে সে ওই অবস্থাতেই উঠবে। একটাবার ভাবুন তো বাবা, কবরে গেলে বলুন তো কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে। যদি 3টা পারেন আরেকটা প্রশ্ন করবে, আমি আজ বলে গেলাম মনে রাখবেন। যদি এই 3টা প্রশ্ন না পারেন 4 নাম্বার প্রশ্ন কিন্তু করবে না। এই 3টা প্রশ্নের প্রথম 1 নাম্বার জানা থাকলে বলুন তো কি? মান রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন বলুন তো জানা থাকলে কি? মান দীনুকা, তোমার দিন কে ছিল। 3 নাম্বার প্রশ্ন জানা থাকলে বলুন কি করবে? হ্যাঁ, তোমার নবী কে ছিল। একটাবার ভাবুন তো, কর্মচারী যদি মালিকের কাজ কাম ঠিকঠাক মতো না করে যদি বলে আমার বেতন দেন, বেতন লাগবে, বলুন তো মালিককে তার বেতন দিবেনি? দিবে? যারা জিন্দেগিতে রাসূলের আদর্শ অনুযায়ী জীবন কাটান নাই, রাসূলের আদর্শ অনুযায়ী আপনি চলেন নাই, পরিবারকেও চালান নাই, রাসূলের সাইনবোর্ড গায়ের ভিতরেও নাই, ওই কবরে গিয়েছেন, রাসূলের চেহারাটা যখন সামনে আসবে আর যদি বলা হয় ইনি কে, চেনেননি, যদি রাসূলের আদর্শ অনুযায়ী যদি জীবন না চালাও, ওই কবরের ভিতরে রাসূলকে দেখা মাত্রই বলবেন আমি জানি না, হালা আদ্রি, আমি কিচ্ছু জানি না, ইনি কে, নাউজুবিল্লাহ, আমি জানি না। আমার আপনার মায়ের নবীরে যদি না চেনেন ওই কবরে, একটাবার ভাবুন তো কি পরিণতি ফল তারপরে শুরু হয়ে যাবে। আমার মায়ার নবী বলতেছেন কবরে আযাব 2 দিক থেকে এমন ঝড়ের বেগে আসবে যে কারণে আপনার পাঁজরের হাড়টি গুলা, নবী এইভাবে হাত নিয়ে দেখাইলেন, একটা হাতের ভিতরে আরেকটা হাত ঢুকায়া দিয়া বুঝাইলেন, ও সাহাবায়ে কেরাম, এই কবরে আযাব যখন হবে এক হাড়ের ভিতরে আরেক হাড় এইভাবে ঢুকিয়ে যাবে, 70 থেকে 99টা সাপ ওই কবরে আসবে। এই জন্য বলি বাবা, সময় থাকতে বোঝো, একদিন সোজা হবা ঠিকই, এর পরে কিন্তু সোজা হলে ওই সোজাতে কোনো কাজ হবে না। সময় থাকতে আমাদের বোঝা লাগবে কি লাগবে না? দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত আমার আপনার চিরস্থায়ী। এই আখিরাতের উদাহরণ স্বরূপ নবী বুঝাইতে গিয়ে বলেন, তামাম দুনিয়া যদি সরিষার দানা দিয়ে যদি পূর্ণ করা হয়, আর দুনিয়ার বাহির থেকে একটা করে পাখি যদি একটা করে সরিষার দানা কতটুকু বা হবে, একটা করে দানা যদি গালে করে করে নিয়ে দুনিয়ার বাহিরে ফেলায়, এই একবার চলে গেল, আর এরপরে 1000 বছর পর আবার আসবে, বলে এতটা দিন যদি দুনিয়ার হায়াত হয়, সরিষার দানা শেষ হয়ে যাবে। তামাম দুনিয়া ওই সরিষা নিতে নিতে 1000 বছর পর পর এরপরেও যদি অতদিন দুনিয়ার হায়াত হয়, শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জিন্দেগি যার শুরু আছে শেষ নাই। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? শেষের দিকে যাচ্ছে ইনশাআল্লাহ। যুবক ভাইরা মনে রাগ করলো যে হুজুর এতক্ষণ যা বলছেন এর ভিতরে আমাকে কলজে আঘাত দিছে। কই আঘাত দিছি? কলি যায় আমার কি কোনো খেলোয়াড় নিয়ে কথা কইলেন? তাই যদি না হবে, সমিতির থেকে টাকা তুলে কেউ আবার বেঈমানকে ফেলা কেনে? সমিতির থেকে টাকা উঠায় কয় কিলোমিটার জানি একটা ফেলাক বানাইছে, আর এক ব্যাককল তো ওই ফেলাক টাঙ্গাইতে যে কারেন্টের খুঁটির সাথে ওয়াইনে থেকে গেছে, এর পরে আবার ওই মই দিয়ে গুতা দিয়ে এর পরে নামাইছে, আর নামানোর পরে নিচে ওই বল তো থাকলে কোন পাগলে ছাগলে এই করে, তো দুনিয়া থেকে ওরা দেখায় দিতেছে ওই বল মানুষের লাশের বল। আল্লাহ মাফ করো, আল্লাহ আপনি মাফ করেন। মানুষকে লাশের বল ভেবে নিচে সবাই ক্যাচ ধরার জন্য দাঁড়াইছে, ও কোন ফাঁকে ওই ক্যাচ মিস করে নিচে ঢবাস। হায় হায় হায়,
এই বিষয়ে বয়ান যদি সারা রাত করে আমি বিদায় নিই, আগামীকাল চায়ের দোকানের ভিতরে বসে বলবে, হুজুর তো আমাদের মোবাইলের মাধ্যমে জুয়া খেলার কথা বারণ করে নাই, ওয়াজ যা করার ভোর রাত করেছে, আমি খুঁজে খুঁজে দেখলাম মোবাইলের মাধ্যমে জুয়া খেলা এ ওয়াজ করে নাই। একজন আরেকজনকে বলে, হুজুর এ ওয়াজ করে নাই। যদি এ ওয়াজ না করে থাকে তাহলে বোধহয় মোবাইলের মাধ্যমে জুয়া খেলা যাবে। বলুন তো বাবা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কারণ এই বিষয়ে তারা বেশি নির্যাতিতা, তারা বেশি জুলুমের শিকার। গাঁটতে খুলতে খুলতে আর কিছু নেই। এখন ওই ভাবি সাহেব মুখ নিয়ে দেয়, এইটার বিক্রি করে দিয়ে নাউজুবিল্লাহ বলেন। কানের থেকে খুললো, নাকের থেকে খুললো, গলার থেকে খুললো, হাতের থেকে খুললো, খুলতে খুলতে আর কিছু নেই। বলে মুখটা না আগে দেয়, এইটারে বিক্রি করে দেয়, আছে তো এইটা। এখন যখন এই বিষয়ে কথা বলে, সে তো ওই বিষয়ে আসক্ত হতে হতে মারাত্মক পরিমাণের নেশাগ্রস্ত হওয়ার কারণে কে বউ, কে মেয়ে, কে শ্বশুর শাশুড়ি, কে মা বাবা, কোনো হুঁশ জ্ঞান নাই। গাঞ্জা খাইতে খাইতে দুই একটা এমন ভ্যাট খাইতেছে, বলে ওরে যেন কে ভূমিকম্পে নাড়াইতেছে। আমার আগে যে আমার বন্ধুবার কথা বলে গেলেন 7.5, ওই ভূমিকম্পে যেমন কাঁপায়, ও নেশা করে গাঞ্জা ইয়াবা ট্যাবলেট মাপবেট না নানান তল খাইয়ে ও রাস্তা দিয়ে হাঁটতেছে, তার মানুষ দেখে মনে হচ্ছে কি ভূমিকম্প হচ্ছে না, ভালো মানুষ দেখতেছে এমনি দৌড়তেছে কে। কিছুক্ষণ সামনে যাওয়ার পরে কারেন্টের খুঁটি ধরে গায়, এটারে এনে আনলো কিনা, এনে আবার ধরে আরেকদিক ঘুরাই দিচ্ছে। কই যাবি? বাড়ি যাবো। বিশ্ব রোডে তুলে দিলাম, এরপরে রাস্তা বাঁকা করলো কেডা? মানে তার তুর নাই কিছু, সব আওলা ঝাওলা হয়ে গেছে। একটু আগে যে বললাম এই ওয়াজ হলো আমাদের এলাকায় করতেছি, মনে করেন আপনারা আমার শ্বশুর বাড়ির কেউ এনে নাই, আসেনি এলাকায়। এ বাবা পায়ে ধরে বলে যায়, বাবু স্বামীর যদি পাও ধরে লাগে, তখন হুজুর আপনারা এত চিল্লায় চোখের পানি ফেলায় কয়ে গেলেন, বুঝলো না, আসেনি কোন দিক থেকে কোন দিক বলতেছে আল্লাহ জানে। শ্বশুর বাড়ি থেকে পায়খানা খাওয়া লোক এখানে আসেন নেই তো পেপসিডেন্ট পাউডার 10টা যদি একবারে গালের ভিতর দিয়ে খুলি করেন, নাফাকি যাবে নি? হায় হায়, কে যেন বলেছিল পায়খানা খাইলে কুলি করলে ওর অ্যাকশন চলে যায়, ক্রিয়া চলে যায়, কিন্তু যৌতুকের মতন না পাক যদি কেউ খায়, জমজমের পানি দিয়ে ধুইলেও যাইবে কিনা সন্দেহ। এজন্য অনেক ঘরে আগুন জ্বলেনি। হায় হায়, কোন দিকে রস কোন দিক যায় আল্লাহ জানে। এসব মূলে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আমার আপনার নবী বলেন, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল কারণ। কি কারণ? কি বাবা বাজান আপনি কোন? সমস্ত গুনাহের মূল কারণ কি? সমস্ত গুনাহের মূল কারণ কি? দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল কারণ। এখন এই মূল কারণ দুনিয়ার মহব্বত, এই দুনিয়ার মহব্বত ভিতর থেকে আমাদের বের করা লাগবে কি লাগবে না? সবাই বলেন। তাহলে দুনিয়ার মহব্বত ভিতর থেকে আমরা বের করতে চাই, আয় আল্লাহ কেমনে বের করব? রাসূল বলেন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। নবী হাদিসের ভিতরে বলেন, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য বালাখানা। আমরা কি মুমিন না বেঈমান? সবাই বলেন। আমাদের জন্য কিন্তু এই দুনিয়াটা জেলখানা। আবার ভাববেন না অমুকের 5 তলা, আমার কোনো গাছতলা, ও কেন 5 তলায় থাকবে, আমি কেন গাছতলায় থাকবো? ও কেন মাইক্রো চালাবে, আমি কেন ভ্যান চালাবো? ও কেন ব্যাংক ব্যালেন্স করবে, আমার কেন দিন এনে দিন খাওয়া লাগবে? এ ভাইরা, এ পাত্তারা, আম্মা জানেন না, যে ভ্যান চালাবে তার ভ্যান চালানোটাই আল্লাহ দিয়েছেন, এটাই তার পরীক্ষা। যে মাইক্রো চালাবে আল্লাহ দিয়েছেন, এটাই তার কাছে পরীক্ষা। যে কোটি টাকার সম্পদের মালিক আল্লাহ দিয়েছেন, অন্য কেউ? আল্লাহ তাআলা তার কাছ থেকে ওই ধরনের পরীক্ষা নেবেন প্রশ্ন করে। আপনি আমি যে অবস্থায় আছি, যত বাধা কষ্ট আসুক না কেন, দেখবেন একটা লোক নামাজ কালাম পড়ে না, কিন্তু সে ভালো আছে। আরো অনেক বড় বড় কথা বলে, এমনি দেখাইলাম এই কথাটা, এমনি তেজ দিল আরো বড়। তোমরা পশ্চিম দিকে পাছা উদ্দে দিয়ে নাউজুবিল্লাহ, হাসে পাছা উদ্দে দিলে সামাক পায়,
তোমরা পাছা অবধি দিয়ে কি পাইছো? তুই হয়তো দুনিয়ায় কিছু সম্পদের মালিক হয়েছ, তুই হয়তো দুনিয়ায় কোন নেতার আসন পেয়েছে। আমার মা বাবা যে আমার হাতটা ধরে মাদ্রাসায় দিয়েছিলেন, হয়তো ব্যাংকে চাকরি করতেছে না, হয়তো সরকারি কোনো সার্টিফিকেট নাই। আল্লাহর কসম করে বলি বাবা, এই সার্টিফিকেটের জন্য কিন্তু মাদ্রাসায় পড়ি নাই। আল্লাহ যেমনে চালাইতেছেন আল্লাহর হাজার শুকর। এই নেতা, তোর চেয়ারের গ্যারান্টি আছে না? আপনারা বলেন। আজকে নেতা, আজকে চেয়ার আছে, কত পাবলিক দেখা যায় দেশ থেকে কোথায় জানি হাওয়া হয়ে গেছে। কিন্তু এক সময় তারা এমন কিছু ছিল যে স্থান থেকে একটা ডাক দিত, সমস্ত মন্ত্রীরা সেখানে উপস্থিত হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কুদরত লীলা খেলা, তারা এই দেশেই থাকতে পারে নয়, বিদেশ পালায় যেতে বাধ্য হয়েছে। কিন্তু আল্লাহর শুকর, আল্লাহ এমন একটা দিন দিয়েছেন, এমন একটা সম্মানের চেয়ার দিয়েছেন যে চেয়ারের কোনো মেয়াদ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়াদারেরা, তোমরা আমার কথাটা খেয়াল করে শোনো, যে টাকার মালিক, মানে কিছু মানুষের সম্মান পাওয়ার জন্য দুইটা রাস্তায় জিনিস থাকা লাগে। এক নাম্বার রাস্তা, হয় টাকা থাকা লাগবে, সম্পদের মালিক হওয়া লাগবে, নতুবা আরেকটা দিকে সম্মান মানুষ পায় ইলমের কারণে। কিসের কারণে? ইলমের কারণে। ইলমের কারণে অনেকে সম্মান পায়, আর একজন সম্পদের কারণে সম্মান পায়। এজন্যই তো কিছু কিছু আল্লাহ খাঁটি বান্দাদের মজলিসে ভসাত করে যাইয়ে চেয়ারে বইসে ঠ্যাঙের ভরে আর একটা ঠ্যাং তুইলে সিগারেট ধরে খাওয়া শুরু করে। এমন বেয়াদব আছে না নাই? চতুর্দিকে বাবা দাদার বয়সের মুরব্বী ওলামাই কেরাম, কেন যে সম্পদের মালিক তারা ডাকছে, ডাক দেওয়ার কারণে সে ওই মজলিসে দিয়ে এমন বেয়াদবি শুরু করে দিয়েছে। কত পাবলিক আছে কবরস্থান থেকে মোবাইলের টোন বন্ধ করে না, আছে না ভাই? মসজিদে নামাজ পড়ে কত পাবলিক আছে হিন্দি গানের টান দিয়ে মসজিদের সামনে যাই, টোনটা বন্ধ করে না, আছে না নাই? আর কিছু তো একজন বাথরুমের ভিতরে বাজাইতেছে হিন্দি গানের টান, মানে রিং আছে, রিং, আছে না নাই? তো মুসলমানের সন্তান তুমি, তোমার বেঈমানের ওই হিন্দি গানের টান মোবাইলের রিংটোন হবে কেন? তাহলে কি বলতেছিলাম বাবা, আল্লাহ কিন্তু সম্মান আমাদের কম দেয় নাই। এই আগেই বলেছি, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। জেলখানায় যারা গেছেন বাবা, এইখানে যারা জেল খাচ্ছেন, জেলখানায় খানায় কষ্ট, জেলখানায় ঘুমানো কষ্ট, জেলখানায় চলাফেরায় কষ্ট, ঠিক কিনা? যারা গেছেন সব দিক দিয়ে কষ্ট। এর ফলে যদি থাকে না থাকে মোবাইল, তো আরো কষ্ট। কিও কাজ নাই তো বসে বসে ফেসবুক টিপে, ফেসবুক টিপতে 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 ওর ঘুমাইছে কখন? মোবাইলে যখন আর চার্জ নেই, ঘুমায় গেছে। এরপরে দেশে ফজরের আজান। ভাইরা আমার, অনুরোধ জানাইতেছি, আমার দুই একটা করে আপনারা রাগ করেন না রে বাবা। আমি পায়ে ধরে হাতে ধরে বুঝাইতেছি, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। দুনিয়া আর আখেরা দুইটা সতীনের মতো, এক সতীনকে খুশি করলে আরেক সতীন বেজার। কেউ যদি দুনিয়ারে খুশি করেন আখেরাত বেজার, কেউ যদি আখেরাতরে খুশি করেন দুনিয়ার বেজার। নবী আমার ডাকতে বলেন, বুদ্ধিমান লোক তারা যারা দুনিয়ারে খুশি না করে আখেরাতরে খুশি করবে। কারণ যে আখেরাতরে খুশি করবে, আল্লাহ তাআলা সমস্ত দুনিয়াটারে লাইন লাগায়া তার পেছনে বান্দিয়া দিবে। আমি কেন টাকার গোলাম হব বাবা? টাকা তো আমার গোলাম হওয়ার কথা ছিল। আমি কেন সম্মানের গোলাম হব? সম্মান তো আমার গোলাম হওয়ার কথা ছিল। আমি কেন সুন্দরীর পাগল হব? আরে সুন্দরী তো আমার পাগল হওয়ার কথা ছিল। ইতিহাসে নাই নাই? নবী ইউসুফ নবীর ইতিহাস, বিবি জুলাইখা কি পরিমাণ ছটফট করলো ইউসুফের জন্য। এক পর্যায়ে চিন্তা করলো, ইউসুফ তো আমার কোন রকম চক্রান্তে মন দেয় না, আমার কোন রকম ফান্দেশে পড়ে না। একবার মনের ভিতরে চিন্তা করলো, আমি কেন ইউসুফের পাগল হব? ইউসুফ যদি এত সুন্দর হয়, ওই ইউসুফ রে যে বানাইছে সে না জানি কত সুন্দর। পাগল যদি হয়, আমি ইউসুফের মালিকের পাগল হব। কিছুদিন পরে দেখা গেল আল্লাহ তাআলার কুদরত, ইউসুফ নবী বলে, ইউসুফ জুলাইখার তালাশে তুমি বের হয়ে বলো। সুবহানাল্লাহ। না এজন্য আমি কেন সুন্দরীর পাগল হব? এই যুবক ভাই, আমার আগে বন্ধু বাড়ির কথাটা উঠাইছিলেন বাবা।
মোবাইলের মাধ্যমে যে অশ্লীল কার্যক্রমগুলো আছে, আল্লাহ তাআলার কুদরতি যে ফায়সালা জিনিস, সমস্ত দিক ভালো, কোরআন ভালো, হাদিস ভালো, মসজিদ ভালো, মাদ্রাসা ভালো, ভালো না খারাপ? মানুষের আবিষ্কারত যত জিনিস এর দুটো দিক, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি এর আবিষ্কৃত যত জিনিস এর একটা ভালো দিক আছে আর একটা খারাপ দিক আছে, আছে না নাই? কেউ ইচ্ছা করলে খারাপ দিক গ্রহণ করতে পারে, কেউ ইচ্ছা করলে ভালো দিক গ্রহণ করতে পারে। মোবাইলের মাধ্যমে তুমি ইচ্ছা করলে আল্লাহর ওলি হতে টাইম বেশি নেবে না। খেয়াল করেন বাবা, খুব সংক্ষেপের ভিতরে নিয়ে আসতেছি। মোবাইলের মাধ্যমে অশ্লীলতা করলে এর পরিণাম ফল জাহান্নাম। ইচ্ছা যদি করেন মোবাইলের মাধ্যমে আপনি চেষ্টা করলে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাবেন, টাইম বেশি লাগবে না। একটাবার যুবক ভাবো তো দিল দিয়ে, কোন অশ্লীল ভিডিও তুমি দেখলা, দেখার পরে তোমার কোন কায়দায় ভালো লাগলো, এইটা তুমি আবার তোমার টাইম লাইনে রেখে দিলা অথবা প্রোফাইলে সেট করলা, করে কি করে না? প্রোফাইলে সেট করলো। বুড়ো বাবারা আপনারা যদি বলেন করে, তা আপনারা এটা বিষয় বুঝবেন না, এটা হলো খাস যুবক ভাইদের জন্য। এইবার এই ভিডিওটা তোমার প্রোফাইলে তুমি সেট করেছো, সেট করার পরে আল্লাহ না করুক হঠাৎ তোমার মৃত্যু হয়ে গেল, মৃত্যু হতে পারে কি পারে না বলুন তো? একটা ভিডিও তোমার প্রোফাইলে সেট করেছো, ওই প্রোফাইলের পাসওয়ার্ড শুধু তুমি জানো। তুমি যদি অন না করো তাহলে অন হবে না, তুমি যদি অফ না করো তাহলেও অফ হবে না। তুমি আল্লাহ না করো ওই অশ্লীল ভিডিওটা তোমার প্রোফাইলে সেট রেখে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছো। ও ভাইজান, ও যুবক ভাই, পায়ে হাত রেখে বুঝায়, খেয়াল করে শোনো, তুমি দুনিয়াতে নাই, কিন্তু ওই ভিডিওটা আবার অন্য আরেকজন তোমার দেখে শেয়ার করলো, ওর দেখে আরো 3 জন শেয়ার করলো, ওই 3 জনের দেখে আরো 10 জন শেয়ার করলো। তুমি তো প্রথম লাইন শুরু করে দিয়েছো। এই যত গুনাহ হবে বাবা, সমস্ত গুনার ভাগীদার একমাত্র তুমি হবা। তওবা করবেন কি করবেন না? কথা বলে না। এই বাবা যদি সময় দেন একটা কথা বলে আমি শেষের দিকে যাই। আজকের মোবাইলের মাধ্যমে যত অশ্লীল বেহায়াপনা দেখতেছো, কিন্তু যদি রাসূলের হাদিসের দিকে খেয়াল করতা, যদি আল্লাহ তাআলার হুকুমের দিকে যদি খেয়াল করতা, হয়তো এইরকম পাপ তোমার দ্বারা আর সংগঠিত হওয়া সম্ভব ছিল না। বেগানায় চলাফেরা মা বোনরাও চলতো না, পুরুষরাও যুবকরাও চলতো না, হয়তো ইসলাম কায়েম হতে খুব বেশি টাইম নিত না রে বাবা। এই বয়ান শুনে কেউ সবাই যে মানবে ব্যাপারটা কিন্তু এরকম না। একজন আছে তার দিলের ভিতরে ভয় লাগতেছে, পুলিশে ধরলো পিটায়, চোখে পানি আসে না, কিন্তু ওই ময়দানের কর্নারে বসে বসে বয়ান শুনতেছে। এরে কে বেত দিয়ে মারলো, কেউ তো মারে নাই, কিন্তু জীবনের গুনাহের কথা মনে করে সে চোখে আর পানি রাখতে পারলো না। আহারে জীবনটা আমি কেমনে পার করলাম, তারা কেমনে চলেছে আমি কেমনে চলতেছি। আমিও তো যুবক, আরেকজন যুবক ভ্যান চালায়, নামাজ বাদ দেয় না, সেও তো যুবক। আমি একজন যুবক, রাসূলের আদর্শ আমার গায়ে নাই। একজন আরো আমার থেকে সুন্দর যুবক, 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, রাসূলের আদর্শ খুর লাগায় না, কাটে না, ছাটে না। আমি কেন পারলাম না? সে যদি পারে আমি কেন পারলাম না? আমার কপাল বুঝি পুড়িয়ে গিয়েছে, আমার বুঝি নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গিয়েছে। এ যুবক ভাই, খেয়াল করে শোনো, ওই মোবাইলের মাধ্যমে হারাম কাজের ভিতরে সময় নষ্ট করিও না। এই দুনিয়ার সময় কিন্তু অনেক মূল্য। 1 সেকেন্ড যদি কেউ আমল করে, সুবহানাল্লাহ বললাম তো 1 সেকেন্ডও লাগলো না। এর কারণে আল্লাহ তাআলা আমার জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ বাগান আমার নামে সাথে সাথে লিখে দিয়ে দিল। একজন যদি মুখ দিয়ে যদি অশ্লীল, একজন বন্ধু আরেকজন বন্ধুরে ডাক দেয় গালি দিয়ে, এই বন্ধু আবার খুশি, আফসোস তোর মারে নিয়ে গালি দিল, তোর বাবারে নিয়ে গালি দিল, এ নাকি তোর আবার বন্ধু, তোর দিলের ভিতরে একটু কি খারাপ লাগে না? আমার মা, সে তো মা, মায়ের তুলনা তো কারের সাথে চলে না, চলে? আজকে মা আছে বিধায় বুঝতেছো না, যার মা নাই তার দিকে তাকাও, মা হারা কি বেদনা। মাগো আমি এতিম বলে সবাই দেয় তাড়ায়া, দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া।
মাগো আমি এতিম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটায় মা পেটে ক্ষুধা নিয়া। ঘুমের ঘরে মাকে দেখে, ঘুমের ঘরে মাকে দেখে কেঁদে যাই বুক ভাসিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মা কার কার দুনিয়াতে নাই? হাত তুলেন বাবা, বেয়াদবি নিবেন না। বলুন তো, একটুখানের জন্য হলেও কি মায়ের কথা আপনার মনে পড়লো না? এখনো তো অনেক জিনিস মায়ের ব্যবহার করতো, এখনো ঘরের ভিতরে আছে, রাখিয়া দিয়েছেন। এখনো তো অনেকের এমন কিছু মায়ের পোশাক আছে যেটা ঘ্রাণ এখনো পর্যন্ত আপনার নাকে লাগে। যাদের মা আছে মারে কাঁদাও। এই অনেকের তো বাবা দুনিয়াতে নাই, অনেকের বাবা যাদের আছে বাবার মর্ম বোঝো না। আজকের বউটা নিয়ে কত আরামসে সুন্দর ঘরে তোমরা থাকো, মা দুঃখিনী বাবাকে ওই কুড়ি একটা সুপ্রের ভিতরে রাখিয়াছো। দিলের ভিতরে কি একটা বার ভাবনা আসে না তোমরা তো একদিন বুড়া হয়ে যাবা, তোমরা তো একদিন মা বাবা হয়ে যাবা, তোমাদেরও তো সন্তান হবে। তোমরা কি জানো না যাদের বয়স হয়ে যায় অনেক বিরুদ্ধ আছে, অনেক বিরুদ্ধ মা আছে, বিরুদ্ধ বাবা আছে, যারা কিনা বয়স হয়ে গেলে ছোট বাচ্চাদের মতো আচরণ করা শুরু করে, ঠিক কিনা? একটাবার কি দিলের ভিতরে এটার বিষয় খারাপ লাগে না? একটা নতুন সুন্দর মাছ কিনে আনছো বাজার থেকে, মাছটা অনেক বড়, ছেলে বড় অফিসার হয়েছে। ওই মাছটা দেখার পরে বাবা ছুটে গেল, বাবা ওই মাছটা কত টাকা দিয়ে কিনছো? ছেলে দাম বললো 2500 টাকা। বাবাই বুড়া মানুষ, কানে ঠিক মতো শোনে না, আবার জিগাইলো বাবা মাছটা কত টাকা দিয়ে কিনে আনছো? আবার ছেলে উত্তর দিল ভালোভাবে 2500 টাকা। বাবাই বুড়া মানুষ, ছেলের এই জবাব কেমন যেন তার ভালো লাগতেছে। সে আবার প্রশ্ন করলো বাবা মাছটা কত টাকা দিয়ে কিনে আনছো? এবার ছেলের রাগান্বিত এক পর্যায়ে, যেহেতু বাহির থেকে আসছে, মেজাজ ভালো না, রৌদ্র গরমের মধ্যে দুইবার কথার জবাব দিল। তিনবার এবার ছেলে বেজার হয়ে বলে ঘ্যানর ঘ্যানর কেন করো? 2500 টাকা বলছি, কানের ভিতরে কি ঢোকে না? বাবা স্তব্ধ হয়ে গেল, আস্তে আস্তে করে ঘরের ভিতরে চলে গেল, দরজা বন্ধ করে দিল। এদিকে সন্তান মাছ দিয়ে অন্য কাজে চলে গেল। মাছটা রান্না হয়ে গেল, খানা খাওয়ার সময় হয়ে গেল। যখন খানা সামনে আসছে, ছেলে যাই হোক সেও কিন্তু লোক খারাপ না, হঠাৎ একটা কথা মুখ থেকে বের হয়ে গেছে যে কোনো গরমে। খানার সময় বড় মাথাটা বাবার জন্য বলতেছে, মাথাটা বাবা খাবে, বাবাকে ডাক দাও। এরপরে বিবি সাহেবা বলতেছে, আপনি বাজার থেকে আসার পরে আব্বা জানরে কি যেন বললেন, ঘরের ভিতরে ঢুকছে আর এখনো পর্যন্ত বের হয় না। ছেলে এবার খানা রেখে আব্বার ঘরের দিকে আগায় গেল। মা অনেক আগে বিদায় হয়ে গেছে, বাবা সত্য ঘটনা আমি নাম বলতে চাই না। সন্তান এবার বাবার ঘরে যে আব্বা আব্বা বলে ডাক দেয়, আব্বা দরজা খোলো, দরজা খোলো, আব্বা বেয়াদবি করে ফেলাইছি, দরজা খোলো। বাবা খেতা মুড়ি দিয়া খেতার ভিতরে গুনগুন করে কান্না করতেছে, কোনো সারা শব্দ নাই। এক পর্যায়ে ভয় লাগার কারণে দরজা লাথি দিয়ে ভাঙ্গে ভিতরে ঢুকলো। এইবার দেখে বাবা কাটাখানা মুড়ি দিয়ে এইভাবে ভিতরে গুনগুন করে কান্না করতেছে। খাতাটা উঠাই ফেলাইলো, দেখে বাবার চোখে পানি। এবার বাবার পাও দুটো জড়ায় ধরে বলে, বাবা কি কারণে কান্না করতেছো? মনে হয় দুপুরের ওই কথাটার কারণে মেজাজ খারাপ হয়েছে। এবার বাবা চোখ মুছে বলতেছে, ওই আলমারিটা খোল। আলমারিটা খোলা হলো, বলে আলমারির উপরের ভিতর উপরে তাকে যে বইটা আছে বইটা বের কর। একখানা পুরাতন, অনেক পুরাতন একটা বই বের করলো। এবার বই এনে বলতেছে, বাবা এটা কি, এটা কি, এটা দিয়ে কি করব?
বলে পৃষ্ঠা মেলা। সন্তান পৃষ্ঠা মেলালো, পৃষ্ঠা মেলানোর পরে দেখতেছে প্রশ্ন, আব্বুরে আব্বু ওইটা কি? উত্তর হইল কাঠ। আব্বুরে আব্বু ওইটা কি? উত্তর লেখা কাঠ। এক পাশে প্রশ্ন, আরেক পাশে উত্তর। এইবার বলতেছে কি লেখা? বলে প্রশ্ন আব্বু আব্বু ওইটা কি? উত্তর লেখা কাঠ। বলে কতবার? বলে সিরিয়াল ক্রম নম্বর দিয়ে লেখা 179 বার। কতবার? বলে তুই যখন ছোট ছিলি, শীতের দিন আমি বাইরে গেছি, রস পাড়ার জন্য আমি উপরে উঠছি, তুই নিচে। উপর থেকে আমি ওই রসের ঢেলা বলে না ভাড়, ওইটা নিয়ে আমি যখন নিচে নামছি, ওই ভাড়টা আমি পাতিলের একটা রাখা, তার ভিতরে রাখছি রস সেকে, কিন্তু ওর ভিতরে একটা ময়লা ছিল। তুই আমারে প্রশ্ন করছিলি আব্বু ওইটা কি? আমি উত্তর দিছিলাম কাঠ। এইভাবে আমি গুনে রাখছি 179 বার তুই প্রশ্ন করছে। আমি একটা বারের জন্য বেজার হইনি, তোরে আমি সুন্দর মতো করে আদর করে করে উত্তর দিছি কাঠ। আব্বু ওইটা কাঠ। 179 বার তুই আমারে প্রশ্ন করছিস, আর আমি ভালোভাবে উত্তর দিয়েছি, কারণ আমি তোর বাবা। তোরে আজকে মাছ কিনে আনার পর আমি ছুটিয়ে গেছি, 3 বার প্রশ্ন করছি, 2 বার ঠিক মতো উত্তর দিয়ে বেজার হয়ে আমারে বলিস জ্ঞানর জ্ঞানর কেন করো? এই সন্তানের দলেরা বাবা যতদিন আছে বাবার মর্ম বুঝো না। বাবার যখন থাকবে না বুঝবা কত বড় একটা বটগাছ ছায়াদার মাথার উপর থেকে সরিয়ে গেল। আজকে বাবার কাছে ক্ষমা চেয়ে নিবা, আজকে মায়ের পাও দুটো ধরে ক্ষমা চেয়ে নিবা, কারণ এই মজলিস থেকে কত মানুষ বিদায় হয়ে ঘরে যাবে, মা বলে ডাক দিলে দরজা খুলে দিবে, খানা দিবে, খাবে। কত মানুষ আজকের ওই খিচুড়ি টুকলা নিয়ে গিয়ে মাকে দিবে। আবার এই মজলিসে এমন কিছু সন্তানেরা আছে, এমন কিছু কপাল পড়া দল আছে, এরা বাড়ি গিয়ে মারে খুঁজবে, মারে পাবে না, বাবারে খুঁজবে, বাবারে পাবে না। কেমন যেন মায়ের কবরের পাশে গিয়ে মা মা বলে ডাক দিতে যে কি মজা। আজকে তোমার মা আছে, কয়েকদিন আগে যে হজ হয়ে গেল, এই হজ যারা যারা করে আসছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু হজ কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু এমন একটা পবিত্র জিনিস তোমার আমার যাদের ঘরে আছে, একবার তাকাইবা এক কবুল হজ কবুল উমরা সওয়াব, দুইবার তাকাইবা দুইবার কবুল হজ কবুল উমরা সওয়াব, 1 কোটি বার তাকাইবা 1 কোটি বার আল্লাহ দিতে কোন রকম বিলম্ব করে না। মায়ের সাথে কি আর বেয়াদবি করবেন? বাবার সাথে কি আর বেয়াদবি করবেন? এর ফল কিন্তু বেশি ভালো হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওফি ওয়ালা তানহারহুমা, ব্যাখ্যা বিশ্লেষণ অনেক, সংক্ষেপে বলি বাবা মা উ শব্দ করবে, বাবা উ শব্দ করবে, তোমার আমার সন্তানের দ্বারা যেন এমন আচরণ মা বাবার সাথে না হয়। এর যুবক ভাই আমি আগে বলতেছিলাম সাবধান, এখানে যারা লোক আছেন অনেক বিরুদ্ধ বাবাজি আছেন, মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা, এখনো টেলিভিশন ছাড়তে পারেন নাই, এখনো সেই গান বাদ্য বাজনা ছাড়তে পারেন নাই। আমি সবার উদ্দেশ্যে আমার নবীর ছোট একজন সাহাবীর ইতিহাস আপনাদের সামনে আমানত হিসাবে রেখে যাইতেছি। রাসূলের একজন ছোট কিশোর সাহাবী, বয়স বেশি না রে বাবা, একেবারে কিশোর। এই সাহাবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, বাতাস, এই বাতাসের কারণে ছোট মানুষ হাঁটতেছে, একজন পর্দা করে গোসল করতেছিল, বাতাস হওয়ার কারণে পর্দাটা উঠে গেল, ইচ্ছা করে নাই, ও ইচ্ছায় নজরটা পর্দার ভিতরে ঢুকে গেল। দেখে একজন গোসল করতেছে মহিলা, সাথে সাথে নজর ফেরায় নিল, নেওয়ার পরে দ্বিতীয়বার আর তাকায় নাই। কিন্তু রাসূলের সাহাবী মনে মনে চিন্তা করতেছে, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমি তো বড় পাপী হয়ে গেলাম, আমি কি অন্যায় করলাম? হাত দিয়ে দিয়ে চোখে আঘাত করে, নিজের গালে আঘাত করে আমি তো অন্যায় করে ফেলাইছি। এই মুখ নিয়ে আমি রাসূলের সামনে কেমনে যাব? কারণ রাসূল খুব সাহাবা তার নাম, এই সাহাবারে বড় মায়া করে, বড় মহব্বত করে। এই কিশোর সাহাবী সাহাবা বলে এই মুখ নিয়ে আমি রাসূলের সামনে কেমনে যাব? না, এই মুখ আমি আর রাসূলকে দেখাতে চাই না। যে উদ্দেশ্যে হাঁটতেছিলেন
পথটা ঘুরাইয়া পাহাড়ি এলাকার দিকে হাঁটা শুরু করে দিল। ছোট মানুষ হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে লোক নাই, জন নাই, কিচ্ছু নাই, একেবারে পাহাড়ের চূড়ায় গিয়ে বসলো। ছোট মানুষ বেলা গোড়ায় যাইতেছে, বাড়িতে ফেরে না, ওই পাহাড়ের একটা গুহার ভিতরে বসে বসে শুধু কান্না করে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় অন্যায় করেছি, আমার এই মুখ আমি আর কখনো রসুলের সামনে গিয়ে দেখাতে পারবো না। এদিক নবী আমার অপেক্ষায় আছে, আমার ওই ছোট্ট আদরের সাহাবী সাহাবা কই? সাহাবায়ে কেরামদের ভিতরে তাকাতাকি করে বহুত সাহাবায়ে কেরাম, কিন্তু ওর ভিতরে ছোট্ট ওই সাহাবীটারে পায় না। নামাজ পড়ে রসুল পেছনের দিকে ফিরে তাকাতাকি করে, যখন নামাজে দাঁড়ায় গলাটা উঁচা করে দিয়ে তাকায়, দেখে কোথাও সাহাবারে পাওয়া যায় না। 39 দিন গড়িয়ে গেল। 39 দিন হওয়ার পর এক সময় হযরতে ওমর ফারুককে ডাক দিলেন, ওই ওমর, আমার সাহাবা কই? আমার সাহাবারে দীর্ঘদিন পর্যন্ত পায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরাও তো সাহাবার খবর জানি না। ওমর যাও যাও যাও, যেখান থেকে পারো আমার সাহাবারে খুঁজিয়া আমার সামনে আনবা, যতক্ষণ পর্যন্ত না আনবা তুমি ওমরও আমার সাথে দেখা করবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু সাহাবায়ে কেরাম তালাশ করতে বের হয়ে গেল, খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, পায় না। এক সময় কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে ওই পাহাড়ের নিচে, ওইখানে যে বলতেছে, ও বাচ্চারা, সাহাবারে তোমরা দেখেছো কিনা? বাচ্চারা জবাব দেয়, আপনারা কারা, কোথা থেকে আসছেন? সাহাবা নামে তো আমরা কাউকে চিনি না। বলে এইরকম তার ফিগার, এইরকম তার চেহারা, এইরকম বয়স? বলে হ্যাঁ, একটা বাচ্চা প্রত্যেকটা দিন সকালবেলা ওই পাহাড়ের উপর থেকে কান্না করতে করতে নিচে নামে, অজস্র ধারায় কান্না করে, নিচে আসার পর কিছু পাতালতা খায়, চিবায়, আবার কান্না করতে করতে পাহাড়ের উপরে উঠে চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করলো এই বুঝি আমাদের সাহাবা, এখন তো সন্ধ্যা হয়ে গেল, একটু পরেই রাত হয়ে যাবে, এখন তো আর ওই পাহাড়ের উপরে উঠে তালাশ করা সম্ভব না, আমরা এখানে রাত অপেক্ষা করি, এরপরে সকাল বেলায় আমরা দেখব। পরের দিন সকালবেলা দেখে ঠিক যে টাইমে বের হয়, ওই টাইমে ওই পাহাড়ের উপর থেকে কান্না করে সাহাবা বের হইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠের আওয়াজ পাওয়া মাত্রই ভয়ে আবার পেছনের দিকে যাইতেছে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আদর করে, ও সাহাবা, ভয় পেও না, কারণ নবীর চোখে পানি, নবী ঘোষণা দিয়েছে তোমারে নিয়ে যাওয়ার জন্য, তোমারে না পাওয়ার কারণে দীর্ঘদিন আমরা নবীর সামনে যাইতে পারতেছে না, তোমার ভয়ের কোনো কারণ নাই, নবী তোমারে ডেকে পাঠাইছেন, চলো আমাদের সাথে চলো। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী সাহাবাকে নিয়ে রাসূলের দরবারের দিকে রওনা। নবীজির সামনে যখন এখনো কাছে পৌঁছায় পারে নাই, দূর থেকে দেখা মাত্রই সাহাবী সাহাবা একটা চিৎকার দিয়ে নবীর সামনে গিয়ে বেহুশ হয়ে গেল। হুশে আসার পরে নবীর চোখেও পানি, কান্না করতেছে। হুশে আসার পরে বলতেছে, ও সাহাবা, এতদিন তুমি কোথায় ছিলা? আমার সাথে কেন দেখা করো নাই? তুমি কি জানো না আমি তোমার জন্য কত পাগল, তোমার প্রতি আমার কত মায়া, কত ভালোবাসা, তুমি আমারে রাখে এতদিন কোথায় ছিলে? ইয়া রাসূলুল্লাহ, আমার এই মুখ আমি আপনাকে দেখাতে চাই নাই, আমি বড় অন্যায় করে ফেলাইছি, আমি বড় পাপ করে ফেলাইছি। সাহাবার ধারণা ছিল আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইলের দ্বারা বুঝি নবীজিকে সংবাদ জানায় দিবে, জানলে নবীর সামনে আমি কেমন করে যাব? এই যুবক ভাই, যারা মোবাইলের মাধ্যমে সারাটা রাত হারাম দিয়ে কাটাইতেছো, এ পর্দার আড়ালের মা গো, যারা কিনা তোমরা নিজেদের চেহারা ছবি পোস্ট না করতে পারলে পেটের ভাত কেমন যেন হজম হয় না, তুমি কি জানো? নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা, হালকা একটু আঙ্গুল ঢোকানোর মতো ছিদ্র, এই ছিদ্র দিয়ে যদি তোমার কোনো বেগানা পুরুষ যদি দেখতো,
তুমি আমার মেয়ে, তারপরেও আমি বাবা হয়ে তোমার সাফায়াত কোনোদিনও করতাম না। নাউজুবিল্লাহ বলেন। এ আম্মা জানেরা কোন ধোঁকার ভিতরে পড়ে আছো? সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভুল করে ফেলেছি। এবার নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবী সাহাবা, আল্লাহ আমাকে সব জানিয়েছে, কারণ তোমার ওই কাজটা তো ইচ্ছাপূর্বক হয় নাই, অইচ্ছায় হয়ে গিয়েছে। কারণ ইচ্ছা করে করা একটা রকম, অইচ্ছায় হয়ে যাওয়া কিন্তু ভিন্ন রকম। বাবা, আল্লাহ আমারে সব জানাইছে, তোমার কোনো দোষ নাই, তুমি এবার কান্না বন্ধ করো। সাহাবী সাহাবা কিছুক্ষণ চুপ থাকলেন। নবী আমার বসলেন, এইবার হুজুরের রান বিছায়া দিলেন। দেখেন তো বাবা কি আদরে সাহাবী সাহাবা। নবী ডাক দিয়ে বললেন, সাহাবী সাহাবা, আমার রানের উপরে মাথা দিয়ে তুমি একটু বিশ্রাম নাও, কারণ দীর্ঘদিন তোমার খানা নাই, ঘুম নাই। কারণ সাহাবী সাহাবা ওই পাহাড়ের চূড়ায় কিন্তু বসে বসে মোবাইল দেখে নাই। ওই সাহাবা কিন্তু পাহাড়ের ভিতরে বসে বসে দিন এমনে কাটায় নাই। খানা নাই, তোমার আমার মতো সুস্বাদু খাবার না। গাছের পাতা লতা কখনো খাইছে কি খায় নাই, একটাবার অরিজিনাল ভাবে একটু দিলের কান দিয়ে দিল দিয়ে একটু চিন্তা করে দেখেন তো, শুধু অজস্র দ্বারা কান্না কান্না কান্না। কেন কান্না করলো? তার দ্বারা একটা অন্যায় হয়ে গিয়েছে। ভাবেন তো বাবা, ওই রকম অন্যায় হয় না এমন আপনার আমার দিন কয়েকটা কাটে। আমরা তো কত অন্যায় করতেছি। আজকে মোবাইল খুললে বেশিরভাগই দেখা যায় পরকিয়া, ঠিক না? আছে না নাই? পরকিয়া, অ্যাক্সিডেন্ট, এরপরে নেশাগ্রস্ত, এই সংবাদ যেন মোটে ফুরায় না, ঠিক না? এই পরকিয়ার সূত্রপাত কোথা থেকে হয়? আমার একজন উস্তাদ বলেছিলেন, দর্শন থেকে নামবে কিন্তু ধর্ষণ। নাউজুবিল্লাহ। আজকে দেখা, কালকে নাউজুবিল্লাহ। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহর কসম আর কিচ্ছু না। আমি চাই সমস্ত মানুষ যেন, দুনিয়াদার মানুষগুলো যেন ফিরিয়া আখিরাতের মুখ আগায়, আল্লাহর দিকে আগায়। কারণ বাবা, আমার মাথার ভিতরে একটা জিনিস কিন্তু সারা জীবনের জন্য ঢুকছে। একটা মানুষ ঘৃণা করে, এ এমন বড় শত্রু, ওরে যেখানে পাবো সেখানে হত্যা করব। কিন্তু বেচারার ছোট্ট একটা বাচ্চা, 2 বছর বয়স, হারায় গেল। 5টা মাস হয়ে গেল, বাচ্চাটারে আর খুঁজে পায় না। হঠাৎ গভীর রাত ওই শত্রুটা একদিন ঘরের দুয়ারে এসে ঠক ঠক আওয়াজ, এ আব্দুর রহমান দরজা খোল, আমি আসছি। রাগে ফায়ার হয়ে গেল, ঢাসাটা নিয়ে আসছে। দরজা খোলা মাত্রই তার মাথার উপর একটা বাড়ি ফেলায় দিবে, এইরকম নিয়ত করে দরজা খুললো। দরজা খোলা মাত্রই তাকায় দেখতেছে ওর 5 মাস হারায় গেছে 2 বছরের বাচ্চা, যার কারণে আজকে চোখের পানি কান্না করতে করতে শুকায় গেছে, লাগা পড়ে গেছে, কালো হয়ে গেছে। এত খানা নাই, ঘুম নাই, কিচ্ছু নাই। বাচ্চা কই? বাচ্চা 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 বলে কত সংবাদ ছড়ালো, কত ঘোষণা করলো, কোথাও বাচ্চা পায় না। তাকায় দেখতেছে যার ঢাসা দিয়ে মাথায় বাড়ি মেরে মাথা শেষ করে দিব, ওই শত্রুর হাতটা আমার সেই হারানো বাচ্চার হাতের সাথে ধরা। কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। বলুন তো বাবা, ওই বেচারা এখন ওই শত্রুর সাথে কি করবে? বলে, তুই আমার আর শত্রু নাই, তুই আমার ভাই, আয় আমার বুকে আয়। ঠাসা ফেলায় দিয়া ওই শত্রুরে 5 মাস পরে বাচ্চারে পাইছে, বাচ্চারে না ধরিয়া শত্রুরে বুকের ভিতরে আঞ্জা করে আটকায় ধরেছে। কেন 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 বলুন তো বাবা, কেন? মায়া, মায়া, বাচ্চার প্রতি মায়া। আল্লাহর কসম, আপনারা সাক্ষী দেন, মা বাবার মায়া থেকে কি আমার আল্লাহর মায়া কম? মা বাবার আদর থেকে কি আমার আল্লাহর আদর কম?
কত মানুষ আছে নামাজ পড়ে না, রাসূলের আদর্শ মানে না, কোরআন হাদিসের পথে চলে না। বলুন তো এরপরেও কি আমার আপনার আল্লাহ তাদের কি খানা খাওয়ায় না, তাদের কি থাকার জায়গা দেয় নাই, তাদের কি সম্মান দেয় নাই? আল্লাহ বলে বান্দা সারা জীবন গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, সারা জীবন অন্যায় করার পরে আমি চেয়ে থাকি তুই আয় আয় আয়, তোমার দরজা খুলে রাখছি বান্দা আয়। ওই মানুষটা যখন একেবারে মুমূর্ষ অবস্থায় পৌঁছায় যায়, জানটা যখন একেবারে গলা পর্যন্ত, ওই সময় আমার আল্লাহ অপেক্ষায় থাকে। এরপরে ওই সময় যদি বলে মালিক আমি ভুল করেছি মাফ করে দাও, বান্দার তওবা করতে দেরি হয়। আমার আপনার আল্লাহ কেমন মায়ার আল্লাহ, কেমন দয়ার আল্লাহ, ক্ষমা দিতে এক সেকেন্ডও দেরি করে না। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। আমরা তওবা করতে কি রাজি আছি না নাই? সবাই বলেন রাজি আছি না নাই? আর নামাজ বাদ দিব না, আর রাসূলের আদর্শে খুর লাগাবো না, কারণ আমার নবী জিন্দেগি ভর কান্নার আওয়াজ। আমার নবী জন্মের আগে বাবা নাই, জন্মের 6 বছর পরে মা বিদায়, মা নাই বাবা নাই, গভীর রাতে মা মা বলে ডাক দেয়। দাদা আব্দুল মুতাল্লিব পাশে শোয়া, ও ভাই নাতি কাঁদিও না, আমি তোমার দাদা পাশে আছি, কান্না করো না। কয়েকদিন পরে বেঈমানের বাচ্চা বেঈমান আবু জেহেল আমার আপনার নবীর গলায় গামছা লাগায়া টান দিতেছে মক্কার গলিতে গলিতে। আমার নবীর মা নাই বাবা নাই, ডানে তাকায় আর একবার বামে তাকায়, আসমানের দিকে তাকায়, বলে মালিক আজকে আমার চাচা, আমার মা নাই বাবা নাই, আমার চাচা আমারে কেমনে অত্যাচার করতেছে, আল্লাহ আপনি আমারে ধৈর্য ধারণের তৌফিক দেন। ওই নবী কত কান্না করেছেন, কত কষ্ট করেছেন। আমার বেঈমানের কাছে দাওয়াত দিতে গেল আবু জেহেলের কাছে। আবু জেহেল রে বলে চাচা একটা বার কালেমা একটু গ্রহণ করে নেন। আবু জেহেল বেঈমানের বাচ্চা ঘরের ভিতরে গিয়া একটা চাবুক বা কেউ বলছে লাঠি কিছু একটা এনে জিজ্ঞাসা করে, ভাতিজা কি বলছো আরেকবার বলো। নবী আমার কান্না বিজড়িত কণ্ঠে বলে চাচা একটা বার যদি কালেমাটা পড়িয়া নিতা, বলা মাত্রিক নবীজির মাথার উপরে টাস টাস করে বাড়ি ফেলায় দিল। নাউজুবিল্লাহ বলেন। যে নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, সেই নবীর এমন রক্তাক্ত করে মাথা ফাটায় দিল। নবী এবার ফাটা স্থান চাপ দিয়ে ধরে রক্ত বন্ধ করে ওইভাবে মা নাই বাবা নাই কই যাবে, পাহাড়ের গুহায় গিয়ে অবস্থান করে। এদিকে নবীজির আরো একজন চাচা আমির হামজা তখনও কালেমা পড়ে নাই, হরিণ শিকারে গিয়েছিল। এরপরে ফিরতেছে ঘোড়ায় চলে আসতেছে। প্রত্যেকটা দিন বিবি দুধ নিয়ে দাঁড়ায় থাকে, আজকের দুধ নিয়ে দাঁড়ায় আছে, মন বড় বেজার। ডাক দিয়ে বলে বিবি সাহেবা মন আজকের কেন বেজার, কি হয়েছে? বলে দুধটা খান এরপরে বলতেছি। বলে না না আগে বলা লাগবে, কি হয়েছে? আমার ভাতিজা কই? বলে আপনার ভাতিজারে আবু জেহেল মাথায় আঘাত করে রক্তাক্ত করেছে, আপনার ভাতিজা পাহাড়ের গুহায় গিয়ে কান্না করতেছে। এ যুবক ভাই একটু কি মায়া লাগে না? ও বিরুদ্ধ বাবাজি আজকে তো বয়স শেষ, কোন সময় না জানি খাটিয়াটা বাড়িতে চায়, কোন সময় না জানি মসজিদে আপনার আমার মৃত্যুর ঘোষণা হয়, একটা বারো কি দিলের ভিতরে ভয় লাগে না রে বাবা? আবু জেহেলের এই সংবাদ শোনা মাত্রিক আমির হামজা নবীজির চাচা আবু জেহেল বাড়িতে আগে চলে গেল। এ বেঈমান তুই মনে হয় শুনিস নাই, আমার ভাতিজা মোহাম্মদ একা না, আজকে তোর সীমানায় দাঁড়ায় আমি শপথ করে কালেমায়ে শাহাদাত পড়তেছি। সুবহানাল্লাহ সিল্লাবান। কালেমায়ে শাহাদাত পড়ে অটোমেটিক ওই সময় মুসলমান হয়ে গেল। বলতেছে আমার ভাতিজারে তুই আঘাত করেছিস, বের হয়ে আয়। এইবার অনুরূপ ভাবে আবু জেহেলের মাথা ফাটা রক্তাক্ত করলো খোলা তরবারির উল্টা পিঠ দিয়া। এইবার মাথা রক্তাক্ত দেখে ভাতিজার তালাশে চলে গেল। আগাইতেছে আগাইতেছে, এদিকে নবী আমার মায়ের নবী তাকায় আছে।
চাচা আমির হামজা ঘোড়ায় চড়ে ওই তরবারি ওইভাবে হাতে ধরা আছে, তার দিকে আগাইতেছে। নবী আবার বোঝে নাই চাচা কেন আসতেছে। নবী মনে করছে কি আমার চাচা তো তখনও কালেমা পড়ে নাই, হয়তো আমারে আঘাত করার জন্য আবার আসতেছে। এইবার নবী আমার এক হাতে কপাল ধরা, রক্ত বন্ধ করার জন্য এইভাবে ধরে রেখেছে, আর একটা হাত উঁচু করে বলে চাচা আমারে আর মারিও না, আমারে আর আঘাত করো না। দেখো চাচা আমার মাথা চাচা আবু জেহেল ফাটায় দিয়ে রক্ত বের করে দিয়েছে। আমির হামজা এবার তরবারি ফেলায় দিল, বুঝতে পারছে ঘোড়া থেকে নিচে নামছে। জড়সড় হয়ে বলে ভাতিজা তুমি জানো না আমি তোমার শত্রু আবু জেহেলের মাথা ফাটায় তারপরে তোমার কাছে আসছি তোমার নেওয়ার জন্য। আমার আপনার মায়ের নবী কেমন মায়ের নবী, এই নবীর ভুলে গিয়েছো, এই নবীর আদর্শ বাদ দিয়েছো, এই নবীর দাড়ি কাটিয়া কাঁদাইতেছো। মায়ের নবী ডাক দিয়ে বলে চাচা আবু জেহেল চাচারে আঘাত করে ওই সংবাদ আমারে দিয়ে খুশি করতে পারবেন না। ভাতিজা বলো তাহলে তুমি কি সংবাদ দিলে খুশি হবা? যদি চাচা আপনার মুখে যদি একবার কালেমা পড়ে যদি আপনি মুসলমানের খাতায় নাম লেখাইতেন, চাচা একবার যদি কালেমা পড়তেন, কারণ তাদের কালেমা যদি একবার পড়তো তার দ্বারা আর অন্যায় হতো না। আমির হামজা ডাক দিয়ে বলতেছে ভাতিজা আবু জেহেলের বাড়ি আমি পড়ছি এবং তোমাকে সাক্ষ্য রেখে আমাকে পড়া দাও, আমি তোমার সামনে আরো একবার পড়ে মুসলমানের খাতায় নাম লেখাইতে চাই। সুবহানাল্লাহ। এ মুসলমান চাইলে কি ওই নবীরে আর কাঁদাবা, ওই নবীরে আর কষ্ট কি দিবা? নবীর গলায় ছুরি দেওয়ার সমতুল্য পাপের কথা বলেছে। যারা দাড়িতে খুরলা দাও, যারা দাড়িতে অস্ত্র দাও, নবী বলেন সে যেন আমার নবী আমার গলায় ছুরি দিল। কেমনে তুমি নামাজ বাদ দাও আর নবীজিরে কাঁদায়ও না আর দাড়িতে খুরলা দাও না আর নামাজ বাদ দিও না আর বেপরদায় চলো না, কারণ এই দিন এই জমিনে বাস্তবায়ন করার জন্য আমার নবী উহুদের ময়দানে দান্দন মোবারক শহীদ করেছে, রক্ত লাইন পড়ে গিয়েছে। এ মুসলমান অনুরোধ করতেছি বাবা, ছোট্ট এই সাহাবীর কথা মনে আসেনি ভাই? সাহাবী সাহাবা মাঝে মাঝে চিল্লায় বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমারে maaf করবে নি? নবী আমার সাহাবার মাথায় হাত বুলাইতেছে। কত আদরে সাহাবী চিন্তা করেন, কিন্তু তো সাহাবী সাহাবা কান্না করে 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 কিন্তু আল্লাহ তাআলার ক্ষমা অর্জন করে ফেলাইছে। কিন্তু আপনি আমি এত অন্যায় করি, এত গুনাহ করি, এরপরে চোখে পানি নাই, এরপরে আল্লাহর কাছে আমরা নত হই না, এরপরে কিন্তু আপনি আমি তওবা করতে চাই না। কিন্তু রাসূলের ওই ছোট্ট সাহাবী একটু সামান্য অন্যায় করার কারণে 40 দিনের উপরে কান্না করছে, খানা ঘুম নাই খানা নাই। এইবার হঠাৎ করে সাহাবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার পিঠে যেন পিঁপড়ার মতো কি যেন হাঁটতেছে। নবী বলে তাই নাকি? কালেমা পড়া শুরু করো, আজরাইল বুঝে আসিয়া গিয়েছে। সাহাবী সাহাবা এবার কালেমার আওয়াজ, মুহূর্তের ভিতরে আজরাইল ঠিক চলে আসলো। ওই ছোট্ট সাহাবার প্রাণ পাখিটা উড়াল দিয়া কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার আপনার আমার নবী কান্না করেছে, কতদিন পরে এসেছো, এত কষ্ট করেছো, ঠিক মতো একটু আদর করতে পারলাম না। ও সাহাবায়ে কেরাম আমার সাহাবার কাফন দাফনের গোসলের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম চলে গেল, গোসল করানোর পরে কাফন পরাইতেছে। কাফনের সময় নবী ডাক দিয়ে বলে জানাজার জন্য যেখানে নিয়ে যাবা আমার সাহাবারে আমার কাঁধে নিব, ওই খাটিয়ার একটা অংশ আমি নবী আমার জন্য খালি রাখবা। সুবহানাল্লাহ বলেন। নবী আমার সাহাবী সাহাবার খাটিয়া কাঁধে করে নিয়ে হাঁটতেছে, কিন্তু পুরা পা জমিনে বিছায় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ এত বড় বিশাল জমিন ফাঁকা, আপনি কেন বৃদ্ধাঙ্গুলি এইভাবে ডাবায় ডাবায় কষ্ট করে হাঁটতেছেন? মনে আসছে যেন এখানে অনেক মানুষ। নবী আমার ডাক দিয়ে বলেন ও সাহাবায়ে কেরাম আমার এই দুচোখে যেটা দেখি আপনারা সেটা দেখেন না। আমার সাহাবী সাহাবা ছোট্ট অন্যায়ের কারণে কান্না করে করে আল্লাহ তাআলার কুদরতের অন্তরে এমন ভাবে মায়া লাগায় এসেছে। আমার সাহাবার
জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান থেকে অসংখ্য অগণিত এত ফেরেশতা জানাজা নামাজ পড়ার জন্য যে জমিনে পাঠায়েছে, আমি নবী পাওটা স্বাভাবিক বিছায়া হাঁটবো এই পরিমাণ জমিন আমি নবী আমার চোখে পাইতেছি না। ও মুসলমান, ও ভাই, ও পর্দার মা, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, কামনা করো, কারণ মৃত্যুর কিন্তু কোনো গ্যারান্টি নাই। এই আয়োজন এত কিছু যদি একটা বিষয় তওবা যদি না করে যদি আমরা এখান থেকে বের হই, তাহলে কিসের কি সব কিন্তু ভাও, কিসের বয়ান, কিসের আয়োজন। দিলের ভিতরে যদি রাসূলের জন্য একটু মায়া লেগে থাকে, আল্লাহর আযাব বড় কঠিন, নারুল্লাহ, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ওই আযাব আমি মাঝে মাঝে বলি, কবরবাসীরা যদি একটাবার উঠে এসে পাশালির ওই কর্নারে দাঁড়ায় যদি বলতো, ও আমার এলাকার ভাইয়েরা, ওই কবরে আসার আগে খাঁটি মুসলমান না হয়ে কবরে আসিও না। এই কথা তো আল্লাহ কোরআনে বলিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কিন্তু মারা যাবে না। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, জন্মসূত্রে আমরা মুসলমান। কেন আল্লাহ মুসলমান হতে বললেন? এই ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বাবা। সংক্ষেপে আপনাদের কাছে অনুরোধ, আমরা এখনো কেউ কিন্তু খাঁটি মুসলমান হতে পারি নাই। হেদায়েতের মালিক আল্লাহ। 13 বছর নবীজিরে দেখার পরেও কপালে হেদায়েত হয় নাই। মক্কেলের নাম আবু জেহেল, অথচ 27 বছর বয়স একজন তরতাজা যুবক রাসূলের গর্দান কাটার জন্য গেল। আল্লাহ তাআলা চেয়েছেন তো তার গলায় হেদায়েতের মালা পরায় বাড়িতে ফেরত দিয়ে দিল। হেদায়েত মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ কাকে হেদায়েত দিবেন সেই জানেন, কিন্তু আমরা তো চাই আমরা হেদায়েত প্রাপ্ত বান্দা হতে, আমরা হেদায়েত নিয়ে এখান থেকে উঠতে চাই। ঠিক কিনা কথা বলেন? দিলের ভিতরে যদি কড়া নিয়ত করে থাকেন, আহারে দুনিয়ার সম্পদ, দুনিয়ার মায়া কিছু না, সবই দুশমন, সবই ধোঁকা। যা কিছু আমরা দান করব আমাদের পরকালে সেটা থাকবে, আমার দ্বারা যে আমল করব আমি পরকালে সেটা আল্লাহ আমাকে ফেরত দিবে, বুঝ করে দিবে। এই নেকিন যদি ভিতরে থাকে, আল্লাহ তাআলার কাছে নিয়ত করেন, আর জীবনে নামাজ বাদ দিব না, আর জীবনে হারামের দিকে হাত বাড়াবো না, কষ্টে যদি বুকটা ফাটিয়ে যায় জাহান্নামের আগুন ভিতরে ঢোকাবো না, আর অশ্লীল ছায়াছবি বা গান বাদ্য বাজনার দিকে যাব না, আর ওই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড় এই সমস্ত প্লেয়ারদের আর ভক্ত হব না। কারণ এরা তো আমার মুসলিমদের ভিতরে কেউ না, এরা কাফের, এরা বেঈমান, এরা মুরতাদ, এরা নাস্তিক। এদের দিকে আর যাবো না। আমার রাসূলের আদর্শ আর ছাড়বো না, আর বেপরদায় চলবো না। এই পর্দার আড়ালেরা, আম্মা জানেরা, আপনারাও নিয়ত করেন, যদি খাঁটি দিলের ভিতরে যদি নিয়ত করতে পারেন, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে একটু দেখায় দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সবার হাতগুলো আপনি কবুল করে নেন। এই গভীর রাত আল্লাহ, আমার দায়িত্ব শেষ, আপনার বান্দাদেরকে আপনার হাতে সুপর্দ করে গেলাম। আল্লাহ, তারা তওবা করেছে, আর জীবনে অন্যায় করবে না, আর আপনার হুকুম বাদ দেবে না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের তওবাগুলো কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. সবাই মা বাবার মহব্বতে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, গভীর রাত আপনার কুদরতি নজর দিয়ে চেয়ে দেখেন, দুনিয়াবি কোনো স্বার্থ নাই। আয় আল্লাহ, আপনাকে পাওয়ার স্বার্থে, আপনাকে পাওয়ার আশায় গভীর রাত পর্যন্ত আমরা এখানে বসে বসে আপনার পরিচয় শুনতেছি। আয় আল্লাহ, কোরআনের বয়ান শুনতেছি। আল্লাহ, আপনার কি একটু মায়া হয় না রে আল্লাহ? আমাদের সবার বাড়ি আছে, ঘর আছে, পরিবার পরিজন রয়েছে,
আরামের বিছানা রয়েছে, সব বাদ দিয়ে গরমের মধ্যে আমরা কেন বসে আছি? আয় আল্লাহ, আপনার একটু দয়ার জন্য, আপনার একটু রহমতের জন্য আল্লাহ, আয় আল্লাহ, এই মজলিস থেকে কাউকে আপনি গুনাহগার বানায়া বিদায় দিয়েন না রে আল্লাহ। নিষ্পাপ মাসুম বানায়া ময়দান থেকে আপনি তুলিয়েন। আয় আল্লাহ, জিন্দেগিতে যত গুনাহ করেছি কেউ না জানলে আপনি জানেন আল্লাহ। আল্লাহ, মায় যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না, বাবাই যদি জানতো তেজ্য পুত্র করে দিত, কলিজার টুকরা সন্তান যদি আমার অন্যায়ের খবর জানতো আব্বু বলে ডাক দিত না। আয় আল্লাহ, আপনি কেমন মায়ার আল্লাহ, আপনি কেমন দয়ার আল্লাহ। একটা বারের জন্য আপনি বলেন না, এ বেঈমান, নামাজ পড়িস নাই, গুনাহ করেছি, আমাকে মানিস নাই, আমার নবীর আদর্শ মেনে চলিস নাই, দূর হয়ে যা, আমার জমিন থেকে দূর হয়ে যা। আপনি যখন বলেন না আল্লাহ, জানি না মরণ কোন দিন আসিয়া যায়, আপনার কাছে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অন্যায় করব না, আর হারামের দিকে দৌড়াবো না, আল্লাহ বেপরদা চলবো না, নিজেও চলবো না, বিবি বাচ্চা তাদেরকেও চালাইবো না। আপনি আমাদের সবাই তওবা গুলো কবুল করিয়ে নেন। আয় আল্লাহ, জানা নাই কোন দিন মসজিদে হেলান হবে, অমুক এলাকার অমুক ব্যক্তি আর দুনিয়াতে না, কোন দিন খাটিয়াটা বাড়ি চলে যাবে, বন্ধু বান্ধব সবাই এসে আমার লাশের পারে হাউমাউ করে কান্না করবে, আমার বিবিও কাঁদবে, আমার স্বামী নাই, মা কাঁদবে, আমার সন্তান নাই, বাবা কাঁদবে, আমার সন্তান নাই, আমার বাচ্চাটা আব্বু আব্বু করি আমার লাশ ধরে ধরে ঝাঁকাবে আর কান্না করবে। আব্বু ওঠো, হায় আল্লাহ, ওই মৃত্যু মরণ আসার আগে আপনার খাঁটি বান্দা হয়ে তৈরি হয়ে থাকতে চায়। আয় আল্লাহ, অন্ধকার কবরে কেউ না, একা কেমনে থাকবো? এই দুনিয়ার জমিনে সেই দিনের বেলায় সূর্য উঠেছিল, এখন নাই, কত গভীর রাত হয়ে গিয়েছে, এরপরেও গরম, এরপরে এত আযাব। ওই কবরে তো সাথী নাই, বাতি নাই, একটা ফ্যানও নাই, এসিও নাই, আজকে কারেন্ট চলে গেলে ঘুম হয় না, এপাশ ওপাশ করি, কত কষ্ট হয়। আয় আল্লাহ, ওই কবরে কেমন করে থাকবো? আয় আল্লাহ, কুদরতি ভাবে আপনি শান্তির ব্যবস্থা করে দিন আল্লাহ। আমরা যারা এখানে হাত তুলেছি অনেকের মা